হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলে হাঁটতে এত সুন্দর একটা জায়গায় চলে গেছি, যেটা আসলে জীবনে অনেক বড় স্বপ্ন ছিল। মানুষের ছোট বড় অনেক স্বপ্ন থাকে। তার মধ্যে আমার এটা একটা বড় স্বপ্ন। তো তার জন্য স্পেশালি থ্যাংকস দেওয়া দরকার আমার এই ছোট্ট ভাইদেরকে। তো তারা হচ্ছে আমার খুবই প্রিয় ভাই, যাদের সাথে আমার খুব সুন্দর সময় কাটে। তাদের বাসা আমাদের কিশোরগঞ্জের নিকলি হাওর অঞ্চলে। তো দেখতে পাচ্ছেন তাদের সাথে হাঁটতে আমরা একদম মক্কার খুব কাছাকাছি চলে আসছি। তো আমি আসলে ভাবিনি যে হুট করে এভাবে আসা হবে। কারণ আমি বিলা থেকে বের হয়েছিলাম যে কিছু একটা নাস্তা করব তাদের নিয়ে। কিন্তু হুট করে যে এরকম একটা সুন্দর জায়গায় তারা আমাকে নিয়ে আসবে, এতটা সারপ্রাইজড হবো সেটা আসলে আমি কল্পনা করতে পারিনি। তো হুট করে হাঁটতেই এত সুন্দর জায়গায় চলে আসছি। তারপরে মানে খুব কাছে মনে হচ্ছিল যখন আমি মক্কার হারামের যে গেট, তার পাশাপাশি আ ক্লক, হ্যাঁ? সেটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু মনে হচ্ছিল যে খুব কাছে ৫ মিনিটেই চলে যাবো। কিন্তু না। ওরা বলতেছিল যে একটু সময় লাগবে। তারপর হাঁটতে ঠিক আমরা আ সুন্দর একটা মুহূর্তে মানে সুন্দর একটা জায়গায় চলে গেলাম। তো এগুলা খুব মানে আমার এত ভালো লাগতেছিল, এতটা খুশি হয়েছিলাম, লাইফে এতটা খুশি আমি কখনো হই নাই। যার জন্য এইখানে অনেক সময় কাটাইছি, অনেক হাঁটাহাঁটি করছি। যত দেখছি ততই মানে একদম মন প্রাণ সবকিছু ভরে গেছে। তো ছোট ভাইরা বলতেছিল যে বারবার যে এইদিক যাবো, ওদিক যাবো। আমার সবকিছু ঘুরায় দেখাইতেছিল। কারণ ওরা অলরেডি ৩ বার নাকি ওমরা করে ফেলছে। তো আমার এখন ওমরা করার সুযোগ হয় নাই। কিন্তু আমি দেখতেছি আর হাসতেছি। কারণ আমার খুব ভালো লাগতেছে। এতটাই হ্যাপি লাগছে। জীবনে কি বলবো? এটা আসলে বলে বোঝানো আ সুযোগ নাই। আপনারা যারা মক্কায় গিয়েছেন তারা অবশ্যই জানবেন যে মক্কা নগরী আপনারা যখন ঘুরবেন, মক্কার যে আ মানে কি বলবো? এত সুন্দর যে সৌন্দর্য যখন আপনারা দেখবেন, তখন আপনার মনে হবে যে আপনি এক মুহূর্তের জন্য বেহেশতে চলে গেছেন। একদম বেহেশতের মতন সবকিছু সুন্দর। এতটাই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কিন্তু আমার সাথে ২ ভাই ছিল, তাদের আসলে আকামা হয়নি এখনো পর্যন্ত। যার জন্য তারা একটু আ মানে সাহস নিয়ে করতেছিলাম, কিন্তু তাদের মনে একটু আ ভয় কাজ করতেছিল। যেহেতু আকামা সমস্যা। তারপরে আমরা ৩ জন নিয়ত করলাম যে আসলে আমরা সাহস নিয়ে করতে থাকবো। তাহলে আসলে আমাদের কেউ সন্দেহ করবে না। যার যার না আল্লাহ তাআলার একটা রহমত ছিল, যার জন্য আমরা আসলে কোন পুলিশের দ্বারস্থ হতে হয় নাই। কোন পুলিশের সাথে আমাদের কথা বলতে হয় নাই। পুলিশ আমাদেরকে সন্দেহ ছাড়াই ঘুরতে দিছে। আমরা আরামসে ঘুরছি। আর আমরা বারবার বিভিন্ন ভিউ দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম। যদিও এখানে ভিডিও করতে অনেক প্রবলেম, কারণ সৌদির বিভিন্ন মহিলারা, মেয়েরা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ক্যামেরা নিয়ে ভিডিও করতে শুরু করি, সেটা আসলে তারা যদি অভিযোগ করে তাহলে আসলে আমরা ফেঁসে যেতে পারি। তারপর আমরা ঘুরতেছিলাম আর মক্কার সৌন্দর্য দেখতেছিলাম। এখানে আমি দেখতেছিলাম যে এখানে বিভিন্ন কান্ট্রি থেকে আসা পুরুষ মহিলারা উমরা করতে আসছে। এরকম অনেক লোক আছে। হিউজ লক্ষ মানুষ এখানে উমরা করতেছে, নামাজ করতেছে। তো আমার কাছে ওই যে হ্যারামিডিক লোকটা সেটা খুব বেশি অসাধারণ লাগছে। তার পাশাপাশি যে বিল্ডিং এর যে কালার গুলো করা হয়েছে ম্যাট টাইপের, খুবই সুন্দর, অসাধারণ লাগতেছিল। তো ওগুলো দেখতে আমার সাথে থাকা ২ ছোট ভাই বলতেছিল যে এখানে মক্কাতে নাকি তৈবরক হিসাবে খেপসা খাওয়ায়। তো আসলে চলেন আমরা খেপসা খাই। তারপর আমি বললাম তাহলে চলো যাই। মক্কার খাবার খাওয়া মানে তো বেহেশতি খানা খাওয়া। তো সামনে এগোতেই আমরা পেয়ে গেলাম অতি মূল্যবান পানি, যেটা আসলে মক্কার জমজমের পানি। পানিটা আমি খেলাম, মানে পরানটা জড়ায় গেল। আমি বেশি খাইনি। ২ গ্লাস খেয়েছিলাম। আর অল্প ছোট্ট একটা বোতল ভরে নিয়ে আসছিলাম। তারপরে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম যে আমরা এখন খেপসা খাবো, খেপসা খাওয়ার উদ্দেশ্যে। তো অলরেডি অবশেষে আমরা লাইনে দাঁড়িয়ে খেপসা নিয়ে নিলাম। তো ৩ জন একসাথে বসলাম। এখানে আসলে সবাই বসে খেপসা খাচ্ছে। তো আমরাও সেভাবে বসলাম, বসে একসাথে খেপসা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো খেপসাটা আসলে আমার কাছে খেপসাটা বাংলাদেশের বিরিয়ানির মতো স্বাদ লাগে না। তারপরেও খেপসাটা ভালো ছিল। তো খাচ্ছিলাম। খুব ভালো লাগতেছিল। তারপর আমরা খেপসাটা খাই। খুবই মানে মজা করে খাচ্ছিলাম। আর ওইখানে দেখতে পাচ্ছেন শত হাজার মানুষ খেপসা খাচ্ছে বসে। তো আমরা খেপসা খাওয়া শেষ করলাম। তারপর আমরা খেপসা খাওয়া শেষ করে আ এগিয়ে যাচ্ছিলাম যে আমরা এখন আর এখানে সময় দিব না। আজকের মতো আমরা চলে যাব বাসায়। পরবর্তী সময়ে যদি সুযোগ হয় ইনশাআল্লাহ উমরা করার ইচ্ছা আছে। আল্লাহ যদি কবুল করেন তো ইনশাআল্লাহ উমরা করব। আমার সাথে থাকা ২ ছোট ভাই আসলে তারা অলরেডি আল্লাহর রহমতে
তিনবার তিনবার মানে উমরা করার সুযোগ হয়েছে। তো আমার এখনো সেই সুযোগটা হয়ে ওঠেনি। আল্লাহ তাআলা যদি কবুল করেন ইনশাআল্লাহ আজ কালকের মধ্যে আমি উমরা করব। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। তো আজকে এই ঘোরা আর আমার এই স্বপ্ন পূরণের জন্য স্পেশালি থ্যাঙ্কস আমার এই ছোট ২ ভাইকে। এরা আমার কিশোরগঞ্জের নিকলি হাওর অঞ্চলের ছোট ২ ভাই। তো তারাও খুবই খুশি হয়েছিল। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।